ঠিক আছে, দেখো এবারে যেটা লেখো, গান্ধীজি এ বিষয়ে অবহিত যে গান্ধীজি এ বিষয়ে অবহিত যে মানুষের মধ্যে নিয়ত চলে দেবাসুরের দ্বন্দ্ব। গান্ধীজি এ বিষয়ে অবহিত যে মানুষের মধ্যে নিয়ত চলে দেবাসুরের দ্বন্দ্ব। কমা দিয়ে ছোট আমির সঙ্গে বড় আমির দ্বন্দ্ব। ছোট আমি কথাটা ইনভার্ট করার মধ্যে ছোট আমির সঙ্গে, ছোট আমি হাইফেন দিয়ে র দিতে পারো, ছোট আমির সঙ্গে বড় আমি, বড় আমিটাও ইনভার্ট করার মধ্যে হাইফেন দিয়ে র লিখতে পারো, বড় আমির দ্বন্দ্ব। কমা দিয়ে জৈব বিষয় কামনার সঙ্গে বিশুদ্ধ বুদ্ধির বিষয় ত্যাগের দ্বন্দ্ব। জৈব বিষয় কামনার সঙ্গে বিশুদ্ধ বুদ্ধির বিষয় ত্যাগের দ্বন্দ্ব। দাঁড়িয়ে দিয়ে গান্ধীজি জৈব কামনা বাসনাকে সমূলে বিনাশ করতে বলেন না। গান্ধীজি জৈব কামনা বাসনাকে সমূলে বিনাশ করতে বলেন না। গান্ধীজি জৈব কামনা বাসনাকে সমূলে বিনাশ করতে বলেন না, কমা তাদের ঈশ্বর দত্ত বিবেক বুদ্ধির দ্বারা পরিশীলিত ও পরিশুদ্ধ করতে বলেন। তাদের ঈশ্বর দত্ত বিবেক বুদ্ধির দ্বারা পরিশীলিত ও পরিশুদ্ধ করতে বলেন। দাঁড়িয়ে দিয়ে ইন্দ্রিয় প্রধান ছোট আমিকে ইন্দ্রিয় প্রধান ছোট আমিকে ছোট আমি কথাটা ইনভার্ট করার মধ্যে ছোট আমিকে বড় আমির দ্বারা, বড় আমি কথাটা ইনভার্ট করার মধ্যে বড় আমির দ্বারা ইন্দ্রিয় প্রধান ছোট আমিকে বড় আমির দ্বারা বশীভূত করা না গেলে ইন্দ্রিয় প্রধান ছোট আমিকে বড় আমির দ্বারা বশীভূত করা না গেলে মানুষের জীবনে
সর্বনাশ উপস্থিত হয়। দাঁড়ি দিয়ে দেখো, তাই ইন্দ্রিয় প্রধান ছোট আমিকে বিচার শক্তির দ্বারা বিচার শক্তির দ্বারা বড় আমিরকে হাইফেন দিয়ে র লেখো, বড় আমির বশীভূত করা এবং বড় আমিকে ক্রমশ প্রসারিত পরিশুদ্ধ করা পরিশুদ্ধ করা অতি কঠিন কাজ। কমা দিয়ে যার জন্য প্রাণপাত প্রয়াসের প্রয়োজন হয়, তারপর প্রয়াস পয়রা ফলা উন্তুস্থাকা দন্তস্বয়কার র প্রয়াসের প্রয়োজন হয়। দাঁড়িয়ে দিয়ে আত্ম উপলব্ধির জন্য কমা আমার অন্তর্বাসী ঈশ্বরই ব্র্যাকেটে লেখো বা সত্যই ব্র্যাকেট ক্লোজ সর্বত্র পরিব্যাপ্ত কমা দিয়ে এমন উপলব্ধির জন্য বাসনা বিজড়িত
এমন উপলব্ধির জন্য বাসনা বিজড়িত ছোট আমির যেমন কণ্ঠরোধ করতে হয়, তেমনি বিচারশীল বড় আমিকেও ছোট আমির যেমন কণ্ঠরোধ করতে হয়, বাসনা বিজড়িত ছোট আমির যেমন কণ্ঠরোধ করতে হয়, তেমনি কমা দিয়ে লেখো তেমনি বিচারশীল বড় আমিকেও ক্রমশ সম্প্রসারিত করে বিশ্বময় পরিব্যাপ্ত করতে হয়। তাহলে বড় আমিকে ক্রমশ সম্প্রসারিত করে বিশ্বময় পরিব্যাপ্ত করতে হয়, যেখানে ব্যক্তির স্বকীয়তা বলে আর কিছুই থাকে না। স্বকীয়তা বানান দন্ত শয়বয় কয় দীর্ঘী উন্তুস্ত তয়াকার। স্বকীয়তা বলে আর কিছুই থাকে না, যেখানে ব্যক্তির স্বকীয়তা বলে আর কিছুই থাকে না। কমা দিয়ে সে এক অকিঞ্চিৎকর পদার্থে বা শূন্যে পরিণত হয়। নারী এমন এক অবস্থাই হল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পরিপূর্ণতা বা আত্ম উপলব্ধি। দাঁড়িয়ে দিয়ে এমন উপলব্ধিতেই মানুষ তার স্বস্বরূপ উপলব্ধি করতে পারে। এমন উপলব্ধিতেই মানুষ তার স্বস্বরূপ উপলব্ধি করতে পারে। ড্যাশ দিয়ে লেখো, পাশে একটা ড্যাশ দিয়ে লেখো, বিশ্বজনকে আত্মজন জ্ঞানে গ্রহণ করে বিশ্বজনকে বয়সী তালবস্যয় বিশ্বজনকে আত্মজন জ্ঞানে
বিশ্বজনকে আত্মজন জ্ঞানে গ্রহণ করে প্রেম ও ভালোবাসাকে পাথেয় করে অহিংসাকে একমাত্র অস্ত্র করে সমাজ সেবায় অহিংসাকে একমাত্র অস্ত্র করে সমাজ সেবায় বিশ্বজনের হিতার্থে হয়স্যি তয়াকার থয়রে বেকার বিশ্বজনের হিতার্থে অকুত ভয়ে অকয়স্যু তয়কার ভ অন্তুস্তয়কার অকুত ভয়ে সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। দাঁড়িয়ে দিয়ে এর জন্য প্রয়োজন সত্যের প্রতি অবিচল ও ঐকান্তিক আগ্রহ। সত্যের প্রতি অবিচল ও ঐকান্তিক আগ্রহ ঐকান্তিক ওই কয়াকার দন্ত নয়ত হস্যিক ঐকান্তিক আগ্রহ ড্যাশ দিয়ে লেখো সত্যাগ্রহ দাঁড়িয়ে দিয়ে স্বস্বরূপ উপলব্ধির জন্য গান্ধীজি মানুষকে সত্যাগ্রহী হতে বলেছেন। স্বস্বরূপ উপলব্ধির জন্য গান্ধীজি মানুষকে সত্যাগ্রহী হতে বলেছেন। স্বস্বরূপ উপলব্ধির জন্য গান্ধীজি মানুষকে সত্যাগ্রহী হতে বলেছেন। দাঁড়িয়ে দিয়ে নিরন্তর আত্মত্যাগ সত্যাগ্রহীর কাছে বেদনাদায়ক নয়।
কমা দিয়ে কেননা নিরন্তর আত্মত্যাগ সত্যাগ্রহীর কাছে বেদনাদায়ক নয়, কেননা ওই আত্মত্যাগের ব্র্যাকেটে লেখো ব্যক্তি আমির মৃত্যুর, কেননা ওই আত্মত্যাগের ব্র্যাকেটে লেখো ব্যক্তি আমির মৃত্যুর, ব্যক্তি আমির মৃত্যুর ব্র্যাকেট ক্লোজ, কেননা ওই আত্মত্যাগের ব্র্যাকেটে লেখো ব্যক্তি আমির মৃত্যুর পথ ধরেই অবশেষে আসে কেননা ওই আত্মত্যাগের ব্র্যাকেটে লেখো ব্যক্তি আমির মৃত্যুর ব্র্যাকেট ক্লোজ পথ ধরেই অবশেষে আসে আত্ম উপলব্ধির অনাবিল প্রশান্তি, আত্ম উপলব্ধির অনাবিল প্রশান্তি। দাঁড়িয়ে দিয়ে এভাবে আধ্যাত্মিক জীবনে চরম উৎকর্ষ লাভ করতে হলে মানুষকে, এভাবে আধ্যাত্মিক জীবনে চরম উৎকর্ষ লাভ করতে হলে মানুষকে এভাবে আধ্যাত্মিক জীবনে চরম উৎকর্ষ লাভ করতে হলে মানুষকে সর্বস্বার্থ পরিত্যাগ করে অকিঞ্চিৎকর হতে হবে, সর্বস্বার্থ পরিত্যাগ করে অকিঞ্চিৎকর, অকহস্যি ইয়ায় চয় হস্যিত, অকহস্যি ইয়ায় চয় হস্যিত, অকিঞ্চিৎকর, একসাথে অকিঞ্চিৎকর হতে হবে। এবং গান্ধীজির মতে এটাই সত্য উপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি। এটাই হলো সত্য উপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি। গান্ধীজির মতে এটাই হলো হবে একটা হলো কথাটা যোগ করো, এটাই হলো সত্য উপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি। কমা দিয়ে আরো স্পষ্টভাবে মানুষের স্বস্বরূপ দন্ত শয়বয়, আবার দন্ত শয়বয় দীর্ঘ প, স্বস্বরূপ, স্পষ্টভাবে মানুষের স্বস্বরূপ উপলব্ধির সুবর্ণ পথ। স্পষ্টভাবে মানুষের স্বস্বরূপ উপলব্ধির সুবর্ণ পথ।
পাশে ড্যাশ দিয়ে লেখো সর্বোত্তম উপায়। দাঁড়ি, সর্বোত্তম উপায়, দাঁড়ি। ঠিক আছে, তাহলে এইটাই মানুষের স্বরূপ। এই পর্যন্তই। কতটা হলো দ্বীপ লাস্টে? 4 পেজ পার হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, এবারে বলো যেটা, সেটা হচ্ছে ওই তোমাদের 5 পেজ হয়ে গেছে। আগের দিন বলছিল না 4 পেজ না কত বলছিল না, কি বলছিল? ঠিক আছে। ও, ঠিক আছে। বলছি যে আগে আমাদের যে তোমার ইন্টারনালের সময় ধর্মের স্বরূপটা লেখা হয়েছিল তো? কতটা হয়েছিল ধর্মের স্বরূপ লেখা? 1.5 পেজ মতো ধর্মের স্বরূপ লেখা আছে, তাই তো? ছোট কোনটা ছিল ছোট?